হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে এক বৃদ্ধ সাপের গল্প। একদা এক গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল একটি বিশাল পুরনো গাছ। গাছটি যেন পুরো বনজগতের এক আশ্রয়স্থল। সেই গাছের এক ডালে বাস করত একটি ছোট্ট কাঠবিড়ালি এবং তার পরিবার। গাছের বিভিন্ন ডালে আরো অনেক পাখির বাসা ছিল। চড়ুই, শালিক, টিয়া সবাই মিলেমিশে একসাথে থাকত। একদিন সকালবেলা হঠাৎ তারা দেখতে পেল একটি বুড়ো সাপ ধীরে ধীরে গাছটির দিকে এগিয়ে আসছে। সাপটি খুব ক্লান্ত এবং দুর্বল মনে হচ্ছিল। সে গাছের পাশে একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ল। কাঠবিড়ালি এবং পাখিরা সবাই ভয়ে এবং সতর্ক হয়ে গেল, কারণ সাপ তো তাদের চিরশত্রু। কিন্তু কিছুক্ষণ পরে যখন তারা কাছ থেকে লক্ষ্য করল, তখন বুঝতে পারল সাপটি খুবই বৃদ্ধ এবং প্রায় অন্ধ। তার শরীর ক্ষীণ, চলাফেরাও কষ্টকর। এই অবস্থা দেখে কাঠবিড়ালির মন গলে গেল। সে ভাবল, শত্রু হলেও এ তো অসহায় অবস্থায় কাউকে ফেলে রাখা ঠিক নয়। তাই সে অন্য পাখিদের কাছে গিয়ে বলল, আমরা যদি একসাথে সাহায্য করি তাহলে এই সাপটাও বাঁচতে পারে। হয়তো সে আমাদের ক্ষতি করবে না। প্রথমে পাখিরা দ্বিধায় পড়ল, কিন্তু কিছুক্ষণ চিন্তা করে তারা রাজি হয়ে গেল। তারা সবাই মিলে সাপটির কাছে গেল এবং তাকে গাছে থাকার আমন্ত্রণ জানাল। সাপটি এতদিন একা ছিল, তাই এই প্রস্তাব পেয়ে সে খুব খুশি হল। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগল, আর সাপটি পাখিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল। সে ছোট ছোট পাখিদের দেখাশোনা করত এবং তাদের বিপদ থেকে রক্ষা করত। কিন্তু একদিন একটি দুষ্টু বিড়াল গাছটির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল। তার চোখ ছিল ছোট পাখিগুলোর দিকে। সে লক্ষ্য করল গাছে একটি বুড়ো ও অন্ধ সাপ রয়েছে। তখন সে একটা চালাকি করার পরিকল্পনা করল। বিড়ালটি সাপটির কাছে গিয়ে মিষ্টি করে কথা বলতে শুরু করল। সে নিজেকে বন্ধু হিসেবে পরিচয় দিল। সরল মনে সাপটিও তাকে বিশ্বাস করে ফেলল। বিড়ালটি প্রায়ই আসতে লাগল এবং ধীরে ধীরে সাপটির আস্থা অর্জন করল। একদিন সুযোগ বুঝে যখন সাপটি গভীর ঘুমে, বিড়ালটি গাছে উঠে সব ছোট পাখিদের খেয়ে ফেলল। তারপর তাদের হাড় ও পালক সাপের গর্তে রেখে চুপি চুপি পালিয়ে গেল। পাখিরা ফিরে এসে সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সাপের গর্তে হাড় ও পালক দেখে তারা ধরে নিল সাপই এই কাজ করেছে। তারা প্রচণ্ড রেগে গিয়ে সাপটিকে গাছ থেকে বের করে দিল। এমনকি কাঠবিড়ালিতেও দোষারোপ করে তাকে অন্য গাছে চলে যেতে বাধ্য করল। সাপটি ভীষণ দুঃখ পেল। সে নির্দোষ হলেও কেউ তার কথা বিশ্বাস করল না। কাঠবিড়ালিও ভেঙে পড়ল। ঠিক তখনই গাছের চূড়ায় বসে থাকা এক বুড়ো পেঁচা সব ঘটনা দেখে সামনে এলো। সে পাখিদের সব সত্য ঘটনা জানালো, কিভাবে বিড়ালটি ধোঁকা দিয়ে এই কাজ করেছে। পাখিরা তখন নিজেদের ভুল বুঝতে পারল। তারা সাপটির কাছে ক্ষমা চাইল এবং তাকে আবার গাছে ফিরিয়ে নিল। সাপটিও শিখল, সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক নয়। অভিভাবকত্বের শিক্ষণীয় বিষয়। বাচ্চাদের বিশ্বাস সম্পর্কে বোঝানোর জন্য এটি একটি ভালো গল্প। এর মাধ্যমে বোঝা যায় যে কাউকে বন্ধু বানানোর আগে আমাদের সময় নিয়ে তার সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেওয়া উচিত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।